আমি হামিমুল ইসলাম নকিব, পাখুন্দিয়া উপজেলার হুসিন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আঙ্কেল, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন, অনেকবার কথা শুনেছি যে বাংলা ইংরেজি এর পাশাপাশি আরবি, জার্মান, জাপানি, স্প্যানিশ, এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি অথবা দুটি ভাষাকে আবশ্যিক করবেন, এবং আমরা কি তা এত এত পড়াশোনার মধ্যে চালিয়ে যেতে পারবো? আচ্ছা নকিব, তুমি আমাকে বলো তো, তুমি তো এখন বাংলা বলতে পারো, রাইট? জি। আচ্ছা, ইংরেজি বলতে পারো, রাইট? জি। আচ্ছা, ধরো আমরা ধরে নিচ্ছি তুমি জাপানিজ ভাষা বলতে পারো, জাপানি ভাষা বলতে পারো। এখন জাপানি ভাষা তুমি যদি বলতে পারো, তুমি আমাকে বলো তো তোমার কি কি লাভ হতে পারে? আমার দেশের অর্থনৈতিক উন্নতি এবং ব্যবসা রপ্তানির দিক দিয়ে আমার দেশের উন্নতি ঘটবে। কারণ আমি যখন জাপানি ভাষা করতে পারবো, তখন বিদেশের কোনো ব্যবসায়ীর সাথে রপ্তানি অথবা আমদানির জন্য আমি তাদের সাথে কথা বলতে পারবো এবং তাদের সাথে কোনো কন্ট্রাক্টে জয়েন হতে পারবো। ইয়েস, ভেরি গুড, তোমার উত্তরটা খুব সুন্দর হয়েছে। যদি তোমরা বিদেশে যাও তাহলে কোন কোন দেশে তোমরা যেতে পারবে এবং কোন কোন দেশে গিয়ে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, আমরা সেই হিসাবটা বের করার চেষ্টা করছি। তার মধ্যে ধরো অস্ট্রেলিয়া আছে, তার মধ্যে ধরো মিডল স্টেট দেশগুলো আছে, তার মধ্যে ধরো ইউরোপের ইটালি আছে, জার্মান আছে, তার মধ্যে ধরো চায়না আছে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ আছে। এরকম অনেকগুলো দেশ আছে যেখানে প্রচুর একটা সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তোমার মতন নকিবরা যখন বড় হবে, তোমার মতন সাবিনারা যখন বড় হবে, তোমাদের মতন সাবিনারা যখন বড় হবে, ওরা পড়ালেখা শিখবে এবং পড়ালেখার পাশাপাশি যখন একটা মিনিমাম দুইটা বিদেশি ভাষা পারবে, ইংরেজিতে তো থাকবেই, সাথে তোমার যেটা ভালো লাগবে তুমি যদি সেই ভাষাটা তখন শিখে ফেলো, তাহলে সাথে সাথে তুমি যদি এর বাইরে তুমি যদি তোমাকে আমরা ভোকেশনাল ট্রেনিংও দিব। আমরা পরিকল্পনা করছি যে কিভাবে স্কুল লেভেল ক্লাস 8-9 থেকে আমরা ভোকেশনাল শুরু করতে পারি, ক্লাস 12 এর মধ্যে এটা আমরা শেষ করতে পারি। তাহলে তুমি যদি 12 এর পরে আর পড়তে না চাও বা ডিগ্রি পরে পড়তে না চাও, তাহলে সাথে সাথে তুমি বিদেশে যেতে পারবা, যে কোনো একটা চাকরি নিয়ে যে কোনো একটা কাজ তুমি শুরু করতে পারবা। তোমাকে পিছনে কারো দিকে তাকাতে হবে না। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে এটাই, অর্থাৎ তোমাকে আমরা সেইভাবেই মানুষ করে করতে তুলতে চাই। সরকার তোমাকে তোমাকে সেভাবেই বড় করে গড়ে তুলতে চায়, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে যাতে করে।